যুদ্ধবিরতি আলোচনার মাঝে ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া, শিশুসহ নিহত অন্তত 15 জন। ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা নিতে চায় পশ্চিমারা, উচ্চ কণ্ঠে সতর্ক করল মস্কো। গাজায় দুর্ভিক্ষ ও যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করে যৌথ বিবৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 14 সদস্য। আগের মতোই ইসরায়েলের পক্ষ নিল যুক্তরাষ্ট্র। গাজায় শর্তবিহীন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আহ্বান জাতিসংঘের। ফিলিস্তিনের দুর্ভিক্ষ মানবসৃষ্ট বলছে সংস্থাটি। নিশ্চুপ যুক্তরাষ্ট্র। আইডিএফ এর একদিনের আগ্রাসনে নিহত 51 ফিলিস্তিনি। চীনে ব্যাপকভাবে চলছে স্বাধীনতা দিবসের প্যারেড প্রস্তুতি। কিম, পুতিন সহ অনুষ্ঠানে যোগ দিবেন 26 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাষ্ট্রদূত বহিষ্কারকে কেন্দ্র করে ইরান অস্ট্রেলিয়ার সম্পর্কে উত্তেজনা। অস্ট্রেলিয়ান প্রশাসনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানালো তেহরান। ইহুদি বিদ্বেষের সম্পৃক্ততায় যুক্ত নয় দেশটি। ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের বন্যা পরিস্থিতি। কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে 41, শতাধিক নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। নিরাপদ আশ্রয়ে 2 লাখ বাসিন্দা। উদ্ধার কাজে যোগ দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। মার্কিন উচ্চ শুল্ক আরোপের জেরে ভারতের বড় 3 শহরে বন্ধ হয়ে গেছে গার্মেন্টস শিল্প কারখানা। দেশটির রপ্তানি আয় 43% কমে যাওয়ার আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে পারেনি মোদী সরকার, বলছে কূটনীতিকরা। ভারতের ভোট চুরের মূল হোতা নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি এবং নির্বাচন কমিশন। অগ্নিজরা বক্তব্যে অভিযোগ রাহুল গান্ধীর। বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিরোধের ঘোষণা।